আসসালামু আলাইকুম। বিডি ইনফরমেশন বাই ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে আমি ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে চলে যায়। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই ফেসবুক পেজের মধ্যে ফলো বাটনে একটি প্রেস করে দিবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিও চলে যাওয়া যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি। স্থানীয় সরকার বিভাগে আওতাধীন জেনারেল কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধনের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে যোগ্যতা ও অভিজ্ঞতা ও অন্যান্য শর্তে বাংলাদেশের প্রাকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ব্যক্তিগত সহকারী 11,000 টাকা হতে 26,590 টাকা, 13 নম্বর গ্রেড। একজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিটিভিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 60 লিপিতে সর্বনিম্ন গতি বাংলাতে 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ। মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ বাংলা এবং ইংরাজি 30 শব্দ। সহকারী হিসাবরক্ষক 10,200 টাকা হতে 24,680 টাকা, 14 নম্বর গ্রেড। একজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক বা ব্যবসায়ী শিক্ষা বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তথ্য প্রযুক্তি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 টাকা হতে 22,490 টাকা, 16 নম্বর গ্রেড। একজন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলাতে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকিতে হইবে। যদি আপনার বাংলাতে এবং ইংরেজিতে মিলে কম্পিউটার টাইপিংয়ে 20 শব্দ প্রতি মিনিটে 20 শব্দ লিখতে পারেন, তাহলে আপনি এটার মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অফিস সহকারী অফিস সহায়ক 8,250 টাকা হতে 20,010 টাকা, 6 জন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তাহলে চলুন আমরা পরবর্তী ধাপটা দেখি, আমরা কত তারিখ পর্যন্ত এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবো। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 9/10/2025 সকাল 9 ঘটিকা থেকে। এই রানিং মাসে 9 তারিখ থেকে কিন্তু এই সার্কুলারটির আবেদন শুরু হয়ে গেছে। তাহলে এটা লাস্ট কতদিন পর্যন্ত আমরা করতে পারবো? 30/10/2025 রাত 12টা পর্যন্ত, মানে এই মাসের 30 তারিখ পর্যন্ত আমরা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবো। তাহলে যারা ইচ্ছুক আছেন এই অ্যাপ্লিকেশনটা করতে, যারা আগ্রহী, তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবেন এই সময়ের মধ্যে। SMS আপনি অ্যাপ্লিকেশন পড়ার 72 ঘন্টার মধ্যে আপনার SMS এর মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।